নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটা দারুণ টেস্টি রেসিপি করে দেখাবো। যারা ওলকপি খেতে চান না তারাও কিন্তু এই রেসিপিটা করে দিলে খেয়ে নেবে, বুঝতেও পারবে না যে এটা ওলকপি খাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি ওলকপিটা গ্রেটার দিয়ে গ্রেট করে ভালো করে ধুয়ে হাত দিয়ে চেপে জলটা নিংড়ে ফেলে দিয়েছি। একটু জল নেই, একদম ঝরঝরে করে ফেলেছি। জল থাকলে কিন্তু হবে না। যেটুকু ওলকপি তার জন্য একটা ডিম হলেই যথেষ্ট। এটা আপনাদের একটু আন্দাজটা বুঝে নিতে হবে। ওলকপির পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণও কিন্তু বেশি দিতে হবে। ডিমটা আমি দিয়ে দিলাম। আর এর ভেতরে অতিরিক্ত কোনো মশলা দেওয়া যাবে না, দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি দেব ভাজা জিরে, তাও তেলে ভেজে নেব জিরেটা, কারণ গোটা জিরে দেব। আমি যদি এখানে কাঁচা জিরে গোটা দিই তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এই ভাজা জিরেটা মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে। এই জন্য আমি জিরেটাকে ভেজে ওলকপির ভেতরে দিয়ে দেবো। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি তেলের ভেতরে জিরেটা ভেজে নিয়েছি। দেখুন এই যে ভাজা জিরেটা এবার দিয়ে দেব। আপনি যদি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিভিন্ন ধরনের মশলা দেন তাহলে কিন্তু ওলকপি আর ডিমের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা কিন্তু আর পাওয়া যাবে না। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিতে হবে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যেটা বলছিলাম, কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর যদি বাচ্চা থাকে তাহলে শুধু গোলমরিচ গুঁড়ো দিলেই হয়ে যাবে। আমার বাড়িতে বাচ্চা আছে, এই জন্য শুধু আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিটা আর দিইনি। দেখুন বন্ধুরা, ওলকপি, ডিম আর গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি যে তেলে জিরেটা ভেজেছি ওই তেলেই আমি বড়াগুলো সব ভেজে নেব। দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, বড়ার আকার করে দিতে হবে। আর আপনারা যদি হাতে বড়ার আকারটা তৈরি করে দেন তাহলে তো আর চামচ দিয়ে করা লাগবে না। একদম লো আছে ওলকপির বড়াটা ভাজতে হবে, তা না হলে কিন্তু ওলকপিটা সেদ্ধ হবে না। আর ডিমটা ভাজা করতে তো খুব বেশি টাইম লাগে না, এজন্য একদম লো আছে বড়াটা ভাজতে হবে। খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, ডিমটা তাহলে পুড়ে যাবে। এজন্য লো আছে ওলকপির বড়াটা ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমি এক পাশ উল্টে দিয়েছি আর ভাজাও হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ওলকপি আর ডিমের বড়া। আমি সব বড়াগুলো উঠিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনাদের কিন্তু সুন্দর একটা রেসিপি দেখিয়ে দিলাম। এরকম রেসিপি আমি আরও আপনাদের দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টস করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। তাহলে বন্ধুরা ভালো থাকুন, আজকে এই পর্যন্তই।